এক বৈঠক কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে এই প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজি ইন্দ্রনীল ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছেন। ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল এক পোস্ট আপনাদের জানিয়েছে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, কোচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি না বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। ওরা বলছিল 21 তারিখে আপনারা তাহলে আজকে যদি 10 তারিখ হয় আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয় আর আমার বলে যদি 2 সপ্তাহ হয় তাহলে 2 সপ্তাহ থেকে 14 দিন থেকে 2 সপ্তাহ মানে যদি 14 দিন হয় তার থেকে 3 দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন? কোথায় কোনো সময় লাগেনি, দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না অনুগ্রহ করে। আমি বলছি আপনাদের মিরর ইমেজ সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটা যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। সিবিআই রিকভার করেছে ওইটা তো? হ্যাঁ, অবশ্যই তুলে দিতে পারি। এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমাননা হয়। এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন, আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরা করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অব্দি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। রিভিউ পিটিশনে কবে যাচ্ছেন বা সরকারের পক্ষ থেকে বা এসএসসি এটা কি ঠিক হচ্ছে আপনারা কবে যাবেন? দেখুন, রিভিউ পিটিশনে তো আমরা যাবই। এখানে আমরা যত দ্রুত সম্ভব সেই তালিকাটা কোর্টকে কনভিন্স করানো গেল না কেন? এই শুধুমাত্র যোগ্যদের তালিকা কোর্ট কেন কনভিন্স হলেন না? কোর্ট তো নিজে মহামান্য সুপ্রিম কোর্ট নিজে তো টেন্টেড আনটেন্টেড কথাগুলো লিখেছেন। তাহলে তারপর মহামান্য আদালত কি সত্যি মানে ভেবেছেন বা না ভেবেছেন, কেন তিনি সন্তুষ্ট হননি বা হতে পারেননি, সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না। রিভিউতে সম্ভব সেটা মানে আপনারা আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয়, যাতে এরা সত্যি যোগ্য বঞ্চিতরা যে তাদের মর্যাদা পান, সেটা ব্যাপারে আমরা খুবই আশাবাদী। একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এসএসসি চেয়ারম্যানকে?